বিশাল বড় কাজ আমি অ্যাচিভ করেছি। ইমোশনাল লাগছিল মাকে যখন বলছিলাম আজকে, খুব ভালো হয়, মানে গাছগুলো আরো বেশি হেলদি হয়ে যায়। বাহ, তেঁতুলের আচার। তো বেসিক্যালি আজকে আমি বানাচ্ছি ওটস অমলেট, কোফতা আর আলুগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি সানডে। আমারও অবস্থা খুব খারাপ, নাক পাক পুরো কালকে রাত্রে থেকে জ্বালা জ্বালা করছে। সৌরভের তো ঠান্ডা লেগেইছে, আর দেখবে বাড়িতে একজন কারোর হলে না প্রত্যেকেরই সেটা হবে। তো যাই হোক, আজকে আমরা একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি সানডেটাকে সেলিব্রেট করবো বলে। মানে দেখবে সানডে যদি সকাল সকাল উঠে পড়ো, সানডে সেই ফিলটাই আসে না। তোমরা দেখলাম কেউ একজন জিজ্ঞাসা করেছে যে আমার অপরাজিতা গাছটা কোথায়। এই যে দেখো, একদম ঠিকঠাক সুন্দর আছে। তো একটুখানি যত্ন করতে হবে। আমি যে স্প্রেটা দিই, ভাবছি আজকে প্রত্যেকটা গাছে ওই স্প্রেটা করে দেবো, তাহলে আবার ফুলগুলো সুন্দর ধরবে। সকাল সকাল বেশ খানিকটা বাজার করে নিয়ে চলে আসলাম। একে রোববার, তার মধ্যে আমরা যে এরিয়াতে থাকি পুরেতে, সেখানে আজকে বিধানসভার বাই ইলেকশন, তাই জন্য রাস্তাঘাট একদম খালি খালি। যদিও আমাদের এখানে ভোট নেই, কিন্তু লাস্ট দুদিন ধরে বেশ প্রচার টোচার আমরা শুনছিলাম। অটো করে যাচ্ছিল সবাই আর কি প্রচার করতে করতে। আলু আছে, গাজর আছে, বিনস আছে, উচ্ছে আছে, টমেটো আছে। টমেটোটা কি বাজে হচ্ছে, সেদিনকে আমরা আনিয়েছিলাম কোথা থেকে, পুরো কাঁচা কচকচ করছে। এটাও তাই, এই হাইব্রিড টমেটোগুলো পুরো যা। আজকে ব্রেকফাস্ট আউটসোর্স হচ্ছে না, আমি বাড়িতেই বানাচ্ছি। এখানে ভেজিটেবল সমস্ত কিছু চপ করা হয়ে গেছে, আর ফ্রিজে দেখলাম অনেকটা ওটস আছে, তো সেটাকেই আজকে কাজে লাগাচ্ছি। ওটসটাকে গ্রাইন্ড করে নিয়েছি, এর মধ্যে দুটো ডিম অ্যাড করব, আর এখানে ভেজিটেবল চপ করেছি, এর মধ্যে আছে পেঁয়াজ, গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। তো বেসিক্যালি আজকে আমি বানাচ্ছি ওটস অমলেট। এটা খেতেও খুব ভালো লাগে, আর একটা হেলদি অপশন। প্রথমে দেখো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অল্প কোয়ান্টিটিতে জল অ্যাড করব। কনসিস্টেন্সিটা দেখো, আমরা যেরকম গোলা রুটি বানাই এক্স্যাক্টলি সেরকম, শুধু ময়দার বদলে আমি এখানে ওটস ইউজ করেছি। আর এটা না লাইট অয়েল ব্রাশ করে অ্যাড করব, মানে একদম কম তেলেই ভাজতে হবে। যেহেতু তেলটা কম ইউজ করব, তাই জন্য একটু চাপা দিয়ে এটাকে ফ্রাই করে নেব। একটু চেপে চেপে ভেজে নিয়েছি, আর দেখো পুরো অমলেটের মতনই কিন্তু দেখতে হয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। অবশ্যই ট্রাই করে কিন্তু দেখতে পারো। চা বসাতে এসে দেখি দুধ শেষ হয়ে গেছে। সৌরভ অলরেডি একবার বাজারে বেরিয়েছে সকাল সকাল, এখন আর ওকে বলতে পারবো না। তো ভাবছি সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করে দিই। এখন ওদের মেগা সেভিংস ফেস্টিভ্যালও চলছে, ভালো অফারেও পেয়ে যাবো, আর ইনস্ট্যান্টলি চলেও আসবে। ওটস অমলেট খাওয়ার পরে না মনটা পুরো চা চা করছিল, তো এটা নিয়ে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। আজকে আমার সকালে রান্নার কোনো ঝামেলা নেই, কি যে ফ্রি লাগছে কি বলবো। তো রাত্রিবেলা কিছু ভালো বানানোর প্ল্যান আছে, যেহেতু সানডে। তো কালকের যা বানিয়েছিলাম সেই দিয়ে আজকে সকালের লাঞ্চটা হয়ে যাবে। সকালে বললাম না যে গাছেদের একটা স্প্রে করব, তো এটা হচ্ছে লিকুইড সিউইড। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো এখানে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 ফোঁটা সিউইড আমি মিক্স করবো, আর তারপরে স্প্রে করে দেবো। খুব ভালো হয়, মানে গাছগুলো আরও বেশি হেলদি হয়ে যায়, আর মেনলি হচ্ছে ফুল ফোটে। তো এটা বেশি ইউজ করা উচিত নয়, ধরো মাসে একবার কিংবা দুবার এটা ইউজ করতে পারো। গোলাপ গাছে কিন্তু আবারও একটা কুড়ি এসেছে, আর এই গোলাপটা মনে হচ্ছে অনেক দিনই হয়ে গেছে, কিরকম শুকিয়ে মতো গেছে। তো এটা আমি কেটে ফেলছি। এটা আমরা অ্যাবসেন্ট থাকা অবস্থায় ফুটেছিল। হ্যাঁ, না এই গোলাপ গাছটার কথা হয়তো তোমাদের মনে আছে, আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের দিয়েছিল। বেশ ভালো, কিন্তু খুব সুন্দর হচ্ছে গাছটা। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে মনে হচ্ছে না একটা বিশাল বড় কাজ আমি অ্যাচিভ করেছি। মাসি আসার আগে ভেবেছিলাম যে এই কাজটা আমি আজকে কমপ্লিট করব। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে, আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই তোমাদেরকে বলছিলাম, তো তারপরে দেখো এই রুমটা মোটামুটি আমি পরিষ্কার করে ফেলেছি। তো একদম সুটকেসগুলো খালি করে উঠিয়ে দিয়েছি জায়গা মতো। একটু এদিক ওদিক ছড়িয়ে আছে, সেটা আস্তে আস্তে হবে। অ্যাকচুয়ালি মাসি ঘরটা আসতেই পারছিল না, মোছা হচ্ছিল না, ঝাড়পোছ হচ্ছিল না, আর এই ঘরে ঠাকুর থাকে, তাই জন্য মনে হয় এই রুমটাকে আজকে পরিষ্কার করতেই হবে। তো মাসি এসে একদম ক্লিন করে দিয়ে চলে গেছে। দারুণ লাগছে এবার, মানে অনেকটা কাজ এগুলো, এরকমই মনে হচ্ছে। Just a bit of sugar to that horrid bitter. Maybe you taste different.
সন্ধ্যেতে এসে এবার আমি ভেবে নিয়েছিলাম যে শুধুমাত্র ঘর পরিষ্কার, অফিস আর রান্না বান্না নয়, এর বাইরেও নিজের জন্য কিছুটা সময় বার করব। তো আমি একটা DIY ফেস প্যাক বানাবো এখন টমেটো দিয়ে। তো পরে তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করে দেবো। আরও কিছুদিন আমি অ্যাপ্লাই করি, কলকাতা থেকেই অ্যাপ্লাই করছি। আমার না ফেসে যে একটা সাদা সাদা স্পট হয়েছিল সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়েছে এই টোটকাটা ইউজ করে। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ফেসে ওটা অ্যাপ্লাই করে নিই, তারপরে স্নান টান সেরে খাবো। আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই, বারবার বলছি, মানে এতটা রিল্যাক্স লাগছে না, তাই জন্য তোমাদেরকে বারবার বলে ফেলছি যে রান্না নেই। তো এই যে উচ্ছে আনি, এটা উচ্ছে নয় করলা আনিয়েছি সৌরভকে দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু করলা ভেজে নেবো সামনের পাতে, আর ডাল আছে, এঁচড় আছে। Nothing left you thinking that maybe you're not different. তোমাদের হয়তো মনে আছে এই সোনির সাউন্ড বারটা দাদা আমাদেরকে গিফট করেছিল সেই ওয়ার্ল্ড কাপের সময়। আমি বলেছিলাম না ব্রাজিল গোল করবে, আমি চিৎকার করব, সেসব তো স্বপ্ন ছিল, আর পূরণ হয়নি। বাট এটা না ঠিকঠাক করে অ্যাটাচ করা হয়নি, নিচেই আমরা এরকম রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটাকে টিভির ঠিক নিচটাতে সেট করা উচিত। তো আমি যে ইন্টেরিয়ার করেছি আমাদের, তাকে কল করেছিলাম, সে বললো 2-1 দিনের মধ্যে লোক পাঠাবে। এটা এখানে লাগিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর আওয়াজটাও ঠিকঠাক করে শোনা যাবে। তো আজকে রোববার তো এই ফোন কয়েকটা ছিল, সেগুলো করার ছিল, করে নিলাম। স্নান টান সেরে পুজো টুজো দিয়ে দিয়েছি, এবার চলে এসেছি উচ্ছে আর পেঁয়াজটা গরম গরম ভাজবো, দেন লাঞ্চ করে নেবো। সো এটা হচ্ছে কি আমাদের কারেন্ট সিরিজ, যেটা এখন দেখছি Z5-এ এসছে, শ্বেতকালী। অলরেডি 3টে এপিসোড কালকে রাত্রেবেলা বসে দেখা হয়ে গেছে, 4টা এখন দেখবো। আর এটা হচ্ছে কি আমাদের লাঞ্চ। দেখো উচ্ছে পেঁয়াজ ভাজা, একটা সবজি বানিয়েছিলাম পনির দিয়ে, সেইটা আছে, ডাল আর এঁচোড় চিংড়ি। কালকে তোমাদের দেখালাম বটে যে কলকাতা থেকে কি কি এনেছি, কিন্তু একটা মেন জিনিস দেখানো হয়নি, তেঁতুলের আচার। তো আমাদের বাড়ির সামনে দিয়ে জানো তো, মানে রোববার করে একজন যান, তো ওনার কাছে আচারগুলো খুব ভালো হয়। আগের বারে আমি নিয়ে এসেছিলাম চালতার আচার, এবারে নিয়ে এসেছি তেঁতুল। না এই আচার জিনিসটা আমি খুব একটা খাই না, ঠান্ডাও লেগেছে আমার, সৌমিরে যদিও লেগেছে, বাট দেখছি ছাড়ছে না। চলো শুরু করা যাক, আমাদের শ্বেতকালীও শুরু হোক আর লাঞ্চও শুরু হোক। আজকেও কিন্তু চোখ মুখটা বেশ ফোলা ফোলা লাগছে, ভেবো না ভাত ঘুম দিয়ে উঠলাম। আজকে একটা বিশাল বড় কাজ সেরেছি, শ্বেতকালীর প্রত্যেকটা এপিসোড আমাদের দেখা হয়ে গেল, মানে এখন বেজে গেছে 6:30, এতক্ষণ অবধি আমরা এপিসোডগুলোই দেখছিলাম। তো আমার না খুব একটা ভালো লাগেনি, তোমরা জানিও যারা যারা দেখেছো তোমাদের ভালো লেগেছে কিনা। তো এখন অবধি ওই ফুরফুরে হাওয়াটা চালু হয়নি, একটু পরে মানে সন্ধে হয়ে গেলে যখন ফুরফুরে হাওয়াটা দেবে, ব্যালকনিতে এসে দাঁড়াতে না হেভি লাগে। না এই রোববার সন্ধ্যেটা আসলে না মনটা কিরকম খারাপ খারাপ লাগে, যদি এখন বাড়ি থেকেই অফিস করছি, বাট স্টিল একটা প্রেশার তো থাকি, কখন কি মিটিং আছে চেক করা, কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে কিনা দেখা। উইকেন্ডটা হুশ করে চলে গেল আর কি বলবো। আর আজকে দুপুরটা পুরো একদম সিরিজ দেখলাম, এখন যেন কেন ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। এই উইকেন্ডে আমরা ডিটারমাইন করেছিলাম যে একদম বাইরে বেরোবো না, কোথাও ঘরেই থাকবো, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবো। এখন অনেক বেশি ডিসিপ্লিনড হওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমাদের না এই খাওয়া দাওয়ার টাইমটা ভীষণ এলোমেলো হয়ে যেত, মানে দুপুরবেলা খেতে করতে 3টে বেজে যেত, রাত্রিবেলা 12:30 1টা বেজে যেত। সেগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করছি, আস্তে আস্তে রুটিনটাকে ঠিকঠাক করার চেষ্টা করছি আমরা। তো দেখা যাক আস্তে আস্তে সবই ঠিক হবে। এখন মোটামুটি 2টো থেকে 2:15-র মধ্যে লাঞ্চ করছি আর 10:30টার মধ্যে ডিনার করছি। এটা হচ্ছে কি আমাদের অ্যাচিভমেন্ট। তো আমি সবাই 4-5 দিনই হয়েছে আমরা কলকাতা থেকে ফিরেছি, কতদিন আমরা এটাকে লাস্ট করতে পারি সেটাই দেখার বিষয়। তো এখন চলে এসেছি কিচেনে, আজকে সন্ধ্যের চাটা আমিই বানাবো, এখানে বসিয়ে দিচ্ছি সসপ্যান। একদম অল্প বললেস চিকেন ছিল, তো আমি দেখো এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আজকে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, সকালবেলা তো কালকে রান্না দিয়ে ম্যানেজ হয়ে গেছে, তো ভাবলাম রাত্রিবেলা কিছু ভালো মন্দ বানানো যায়। তো এটা আমি কোফতা বানাবো, আর তারপরে আলু দিয়ে একদম লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল কিছু একটা বানানোর প্ল্যান করছি। মিক্সিতে ভালো করে চিকেনের পেস্টটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ একদম ফাইনলি চপ করে নিয়েছি। এর মধ্যে সমস্ত ইন্ডিয়ান স্পাইসেস দিচ্ছি, হলুদ গুঁড়ো, বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। ছোট ছোট কোফতা সাইজে এটা জাস্ট ফ্রাই করে নেব। আমাদের এয়ার ফ্রায়ারটা চলে আসে, তখন আর তেলে এরকম ভাবে ফ্রাই করতে হবে না, এয়ার ফ্রায়ারেই ফ্রাই করব। আমি অনেকগুলো রেসিপি দেখে রেখেছি, তোমাদের সাথেও শেয়ার করবো, এগুলো তো হেলদি অপশন তাই না। তো যাই হোক, আজকে সৌরভ বললো না তোমাদেরকে, আমরা একটুখানি হেলদি হওয়ার চেষ্টা করছি, মানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এখন বেজেছে সবে 8টা, আমি ভাবলাম যে রান্নাটা সেরে ফেলি। তো চলো আগে ফ্রাই করা যাক কোফতাগুলো। বাইডিংয়ের জন্য কিন্তু আমি কিছুই ইউজ করিনি, কিন্তু দেখো একদমই ছেড়ে যাচ্ছে না, কোফতাগুলো সুন্দর বানানো যাচ্ছে। তবে একটা ট্রিক্স বলে দিই, নুন আর পেঁয়াজ যেহেতু অ্যাড করা আছে, সাথে সাথেই কিন্তু ফ্রাই করে নেবে, নয়তো যদি জল ছেড়ে দেয় তখন কিন্তু ভাজতে প্রবলেম হতে পারে।
কোফতার সাথে সাথে দেখো আলুটাও কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি গ্রেভিটা প্রিপেয়ার করবো, আর তার জন্য পেঁয়াজটাকে ফ্রাই করবো প্রথমে। তো আমি কোনো ফোড়ন ইউজ করছি না, তোমরা চাইলে গরম মশলা ফোড়ন ইউজ করতেও পারো। আমার কাছে জানো তো রান্নাটা একটা স্ট্রেস বাস্টার। যারা রান্না করতে আমরা ভালোবাসি তারা এই ব্যাপারটা বুঝবো, রান্নাঘরে একবার না একবার ঢুকতে হবেই। তাই যে সারাদিনে কুটুর কুটুর হয়নি, তো সেই হিসেবে ভাবলাম যে এটা বানানো যাক। এখানে মশলার গ্রেভি প্রিপেয়ার হয়ে গেছে, শুধুমাত্র টমেটো কেচাপ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি আর ডিটেলসে দেখালাম না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নর্মাল বেসিক স্পাইসেস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করেছিলাম। কোনো রান্নায় যদি টমেটো কেচাপ অ্যাড করো তাহলে কিন্তু ভালো করে কষাবে, নাহলে ওই সসের একটা বাজে গন্ধ ছাড়বে। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি কোফতা আর আলুগুলো একসাথেই অ্যাড করে দিচ্ছি। এবার জাস্ট চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেবো, আর লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা অ্যাড করবো, তাহলেই কিন্তু ঝাল ঝাল কোফতা কারি রেডি। এটা দিয়ে রুটি খেতে হেভি লাগবে, একটু স্যালাড কেটে নেবো, দারুণ জমে যাবে। মা খানিকক্ষণ আগে ফোন করেছিল। অ্যাকচুয়ালি তোমাদের হয়তো মনে থাকবে কলকাতা থেকে আসার আগে বাবার শরীরটা একটু গোলমাল করেছিল, মানে প্রেশারটা ভীষণ ফ্লাকচুয়েট করছিল, একটু ওপরের দিকেই ছিল। তো সেই কারণে ডক্টরও দেখানো হয়, প্রেশারের ওষুধ থেকে চেঞ্জ করে দিয়েছিল। তো 4-5 দিন ধরে ওষুধটা খাচ্ছে নতুন। তো আজকে চেক করেছে, দেখেছে 130/75, উইচ ইজ মোর অর লেস নর্মাল বাবার এজে। তো আজকে মা আমাকে জিজ্ঞাসা করছে এবার কি বাবাকে অল্প অল্প বেরোতে দেবো। অ্যাকচুয়ালি বাবাকে আমরা না বাইরে বেরোতে দিচ্ছিলাম না, কেননা প্রেশারটা যেহেতু একটু হাইয়ের দিকে ছিল, প্রায় 170, যদি রাস্তাঘাটে পড়ে টরে যায় তখন একটা বিপত্তি হয়ে যাবে। তো বাবা তো সেটা বুঝছিল না। তো মাকে বললাম ঠিক আছে, এবার যখন নর্মাল আছে অল্প অল্প করে বেরোতে দাও। মানে নিজেদেরও গিল্টি লাগে জানো তো, মনে হয় যেন আটকে রেখেছি কাউকে, কিন্তু বাবাও বোঝে না যে বাবার ভালোর জন্যে এইগুলো বলা হয়, একটা মন কষাকষি হয়ে যায় আর কি। তো বললাম যে বেরোতে দাও, বাট কন্ট্রোলে, সকালবেলা একটু বাজারে যাক, বিকেলবেলা একটু ছাদে যাক, ব্যাস এইটুকুই। কেন বলো তো, নইলে আবার ওই দুপুরবেলা গরমের মধ্যে ছুটবে ব্যাংকে, তারপরে সব ঘেমে টেমে গিয়ে সোডিয়াম কমে যাবে, এইসব অভিজ্ঞতাও আছে আমাদের। বয়স হয়ে গেলে যা হয় আর কি। খুব ইমোশনাল লাগছিল মাকে যখন বলছিলাম আজকে যে হ্যাঁ বেরোতে দাও, মানে মনে হচ্ছে কাউকে বেঁধে রেখেছিলাম এতদিন, কিন্তু ব্যাপারটা তো সেরকমটা নয় বলো। ঠিক আছে, কি আর করা যাবে, এখন সব কিছু নর্মাল আছে, এটাই ভালো লাগবে। না, যেরকমটা ভেবেছিলাম বানাবো এক্স্যাক্টলি সেরকমই কিন্তু হয়েছে। সানডে ডিনার মনে হচ্ছে। এবার গিয়ে মনে হচ্ছে, উইকেন্ডটা পুরো একদম ঝুল ছিল। হে ফালতু বকছে, এঁচড় চিংড়ি খেয়েছি আজ সকালবেলা। এই একটা কোফতা আমি অলরেডি খেয়ে দেখেছি, বেশ টেস্টি হয়েছে। এবার গ্রেভিতে পড়ার পর কিরকম রূপ ধারণ করলো সেটা দেখতে হবে। চলো টেস্ট করো। বাহ, জুসটা ঢুকেছে? খুব ভালো, এমন সফট হয়েছে। নাও, বাই দ্য ওয়ে, এটা কিন্তু স্টার্টার নয়, হ্যাঁ রুটি দিয়ে এটা খেতে হবে। বুঝতে পেরেছি। ডিনার কমপ্লিট হলো। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।